দেন আসি ব্রেটন উডস সম্মেলন। ব্রেটন উডস সম্মেলনটা মূলত 1 থেকে 22 জুলাই 1944 সালে 1 থেকে 22 জুলাই 1944 সালে ইউএসএর নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হয়। নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হয় ব্রেটন উডস সম্মেলন 1 থেকে 22 জুলাই 1944 সালে। এই সম্মেলনে আইবিআরডি এবং আইএমএফ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আইবিআরডি ও আইএমএফ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 27 ডিসেম্বর 1945 সালে। আইবিআরডি এবং আইএমএফ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 27 ডিসেম্বর 1945 সালে। দেন আসি আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি আর্থিক ব্যবস্থাপনা সমৃদ্ধির আন্তর্জাতিক সংস্থা। এটি 1 মার্চ 1947 সালে কার্যক্রম শুরু করে। 1 মার্চ 1947 সালে কার্যক্রম শুরু করে। আইএমএফ মুদ্রার আন্তর্জাতিক বিনিময় হারের স্থিতি রক্ষার প্রধান সমন্বয়কারী। আন্তর্জাতিক মুদ্রা হারের স্থিতি রক্ষার প্রধান সমন্বয়কারী। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস হলো আইএমএফ এর একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। এটা এসডিআর কোনো মুদ্রা নয়, এটা হচ্ছে আইএমএফ এর একটা আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। এসডিআর এর মূল্যমান কারেন্সি বাস্কেটের উপর নির্ভরশীল। এসডিআর এর মূল্যমানটা কারেন্সি বাস্কেটের উপর নির্ভরশীল। মুদ্রা জুড়িতে 5টি মুদ্রা থাকে: ইউএস ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়েন, চীনা ইউয়ান। 1 2 3 4 5টা, এই 5টা মুদ্রা থাকে। এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য 1969 সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। এসডিআর সুবিধাটা 1969 সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করে এসডিআর সুবিধাটা প্রবর্তন করা হয়। তাহলে আইএমএফ এর দুটা কাজ। এটা হলো এক্সচেঞ্জ রেটের ব্যালেন্স স্থিতি রক্ষার প্রধান সমন্বয়কারী। এর 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো রপ্তানি চেয়ে আমদানি কম, অর্থাৎ নেতিবাচক বাণিজ্য ভারসাম্য সংশোধনের ঋণ দেয় হচ্ছে আইএমএফ। দক্ষিণ এশিয়ার 6টি দেশ: বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এর পাকিস্তান, আফগানিস্তান বাদ পড়ছে। এর দারিদ্র হ্রাসকরণের লক্ষ্যে 2017 সালে গঠন করা হয় সাউথ এশিয়া ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার SARTTAC। আবার আসি
আইবিআরডি, আমরা জানি আইবিআরডি এবং আইফিএফ দুটো হচ্ছে ব্যাটেল রুট সম্মেলনের প্রতিষ্ঠান। 1 জুলাই 1 থেকে 22 জুলাই 1940 সালে এই সম্মেলনটি হয় যুক্তরাষ্ট্র নিউ হ্যাম্পশায়ারে। এবং আনুষ্ঠানিকভাবে আইবিআরডি এবং আইফিএফ গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় কত সালে? এটা হলো 27 ডিসেম্বর 1900 আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিতই হয় ওটা 27 ডিসেম্বর 1945 সালে। আর কার্যক্রম শুরু করে আইএমএফ কার্যক্রম শুরু করে 1 মার্চ 1932 সালে, 2 বছর পরে 1 মার্চ 1947 সালে। আর 1969 সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। কারেন্সি বাস্কেট কোনটা? এসডিআর। এসডিআর মানে হলো রিজার্ভ সম্পদ। রিজার্ভে 5টা মুদ্রা থাকবে: ইউএস ডলার, ইউরো, এই দুইটা ইউরোপিয়ান, ইউরো, পাউন্ড, আর একটা চাইনিজ, একটা জাপানিজ, আর হচ্ছে ইউএস ডলার। 1970 সালে আইএমএফ গঠনতন্ত্র সংশোধন এসডিআর সুবিধা প্রবর্তন করার জন্য। তাহলে আইএমএফ দেখা যাচ্ছে ব্যালেন্স নেতিবাচক ভারসাম্য ব্যালেন্স। বাংলাদেশ ইন্ডিয়া নেভাল বোর্ডার মালদ্বীপ যারা 2017 সালে গঠন করা হয় সাউথ এশিয়া ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। আচ্ছা, আইবিআরডি আমরা জানি আইএমএফ কাজ শুরু করে 1947 সালের 1 মার্চ, আর আইবিআরডি কাজ শুরু করে 1946 সালে, 1 বছর আগে শুরু করে। এটা বিশ্বব্যাংক নামে পরিচিত হয়। এটা আইবিআরডি মধ্যম আয়ের দেশকে ঋণ দেয়। আর আইবিআরডি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ডব্লিউডিআর রিপোর্ট পাবলিশ করে 1978 সালে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 1978 সালে। আইডিএ, আর আইডিএ হলো স্বল্পোন্নত দেশকে, আর এটা ছিল মধ্যম আয়ের দেশকে। এটা হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোকে বিশেষ সুবিধা আছে, দীর্ঘমেয়াদী ঋণ দেয়। এটি সফট লোন উইন্ডো নামে পরিচিত। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন উন্নয়নশীল দেশগুলোকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন এবং সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ ও পরামর্শ দিয়ে থাকে। বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে। সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগও করে প্লাস পরামর্শ দেয়। আইসিএসআইডি কোনো রাষ্ট্র অন্য দেশের মধ্যে, অর্থাৎ আচ্ছা, আইসিএসআইডি হলো কোনো রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা দেয়। একটা রাষ্ট্র বড় রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ। আইসিএসআইডি ন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। মিগ ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন 1988 সালে প্রতিষ্ঠিত। উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে। বৈদেশিক বিনিয়োগ উন্নয়নশীল দেশ। আইবিআরডিটা ছিল মধ্যম আয়, আইডিএ ছিল স্বল্পোন্নত, আর মিগা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে। বিশ্বব্যাংক বলতে আইএমএফ কে বোঝায়, আইবিআরডি কে বোঝায়। আর বিশ্বব্যাংক গ্রুপ বলতে বাকি সবগুলো আইএমএফ, আইবিআরডি, আইডিএ, আইসিএসআইডি, মিগা, এগুলো হচ্ছে অল ব্যাংক গ্রুপ। আইএমএফ সংকটাপন্ন দেশগুলোকে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট এসএপি এর আওতায় ঋণ দান করে। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম আওতায় ঋণ দান করে অর্থনৈতিকভাবে সংকটাপন্ন যেসব দেশগুলোকে ঋণ দান করে। এবং সংস্থার দুটি এগুলো স্ট্রাকচারাল, আইএমএফ এবং বিশ্বব্যাংক, দুইটাই আইএমএফ এবং বিশ্বব্যাংক দুইটাই যে দেশগুলা অর্থনৈতিক সংকটে আছে, কাঠামোগত সংকটে
কাঠামোগত সমন্বয় প্রোগ্রামের আওতায় ঋণ প্রদান করে। আর অতি ক্ষুদ্র দারিদ্র্যের ভিতরে অত্যধিক ঋণগ্রস্ত হেভিলি ইনভেন্টেড পুয়ার কান্ট্রি দেশগুলোকে বিশেষ সহযোগিতা প্রদান করে। আবার অর্থাৎ আইএমএফ প্লাস বিশ্বব্যাংক সংকটপূর্ণ দেশগুলোকে ঋণ দান করে কোন কিসের আওতায়? স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আওতায় সমন্বয় কাঠামোগত সমন্বয় কার্যক্রম। আর অত্যধিক দারিদ্র্যের বিরুদ্ধে অত্যধিক ঋণগ্রস্ত হেভিলি ইনডেইটেড পুয়ার কান্ট্রিগুলোকে দেশগুলোকে বিশেষ সহযোগিতা নট ঋণ বিশেষ সহযোগিতা প্রদান করে। এবার ডব্লিউটিও ব্যাটন সম্মেলনে আইবিআরডি আইএমএফ হয়। এখানে আর একটা সংগঠন গঠিত কথা, এটা হলো 1947 সালে। 1947 সালে ব্যাটন সম্মেলনের পরিপ্রেক্ষিতে 1947 সালে গঠিত হয় গ্যাট, ট্যারিফ অ্যান্ড ট্রেড। আগে ট্যারিফ তারপর ট্রেড। 8 দফা রাউন্ড আলোচনা হয়, এর মধ্যে দীর্ঘ 8 বছর আলোচনা করে রাউন্ড 1983 থেকে 88। সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 দফা আলোচনা কিন্তু আর দীর্ঘ 8 বছর ধরে চলে। রাউন্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 8 বছর আর কি উরুগুয়ে রাউন্ড। এই সময় সদস্য দেশগুলোকে প্যাটেন্ট বিষয়ক ট্রিপস স্টেট অ্যান্ড দ্য এগ্রিমেন্ট অন টেরিটরিয়াল অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সামাজিক বিষয় নিয়ে মন্ত্রীপর্যায়ের সম্মেলন 2 বছর পর অনুষ্ঠিত হয় বিশ্ব ব্যাংকে ডব্লিউটিএ মন্ত্রীপর্যায়ের সম্মেলন 2 বছর পর অনুষ্ঠিত হয় এবং 2003 সালে মেক্সিকোর কানকুনে মন্ত্রীপর্যায়ের পঞ্চম সংশোধন সম্মেলন ছিল 7 পঞ্চম কোথায়? কানকুনে। বর্তমান দোহা রাউন্ড আলোচনা চলছে।